নমস্কার বন্ধুরা, আবার সোনু রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি একটা অন্য ধরনের অন্য রকমভাবে আমি একটা কেক বানিয়েছি। কেক তো অনেক রকমভাবেই হয়, আমরা সকলেই জানি, আমরা সকলেই করেছি, কিন্তু আমি এটা একদম নতুন ধরনের, একদম অন্যরকম ধরনের। আমি এখনও পর্যন্ত এই ভিডিও আমি দেখিনি, জানি না, আমি নিজে মন দিয়ে করেছি। দেখুন বন্ধুরা, এই কেকটা কেমন হয়েছে। আপনারা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন। দেখুন বন্ধুরা, আমি ভিডিওটা শেয়ার করছি। দেখুন, এই যে মাংস নিয়েছি আমি, একদম হাড় ছাড়া বোনলেস চিকেন, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পাউরুটি 6 পিস আমি স্লাইস পাউরুটি নিয়েছি। এবার মশলা কি দেবো দেখুন, লঙ্কা, রসুন, আদা, ছোট করে আদা কুচিয়েছি, আর কুচিয়ে একদম গ্রেট করে নিয়েছি, গাজর, ধনেপাতা, পেঁয়াজ। দেখেছেন, এই হচ্ছে আমার এর মধ্যে যে মিলাবো সেগুলো। মাংসটাকে নিয়ে নিলাম মিক্সি জারে, পেঁয়াজ দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা, আদা, রসুন ওর মধ্যে দিয়ে দিলাম, সব উপকরণ দিলাম। এবার আমি এর মধ্যে স্লাইড অল্প নুন দেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক দেবেন বন্ধুরা, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটু রিফাইন তেল দিয়ে দিলাম। কেউ যদি এখানে বাটার দিতে চান তাও দিতে পারেন, অসুবিধা নেই, বাটারও দেওয়া যাবে, কিন্তু আমি বাটার না দিয়ে আমি রিফাইন তেল দিলাম। আর পাউরুটি কুচো করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি সেগুলো দিলাম। হালকা আগে আমি ওই যে ঢেকে দিলাম মিক্সিটা, হালকা আমি অল্প গ্রেট করে নিয়েছি, তারপরে পাউরুটিগুলো দিয়ে দিলাম। সব মিশ্রণ একসঙ্গে দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখুন, এই যে কতটা একদম মিহি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ঢালাটা আমার দেখাতে পারলাম না বন্ধুরা, ভীষণ আঠালো, একদম কাচিয়ে হাত দিয়ে কাচিয়ে নিয়েছি, হাতটা দেখতেই পাচ্ছেন। গাজর গ্রেট করে নিয়েছি আর ধনেপাতা যে গ্রেট করে নিয়েছি সেগুলো আমি এখন মিলালাম, মিলিয়ে ভালো করে মাখবো। ভালো করে মেখে তার মধ্যে আর একটা জিনিস দেবো, এটা আমি মিশ্রণটা করে নিই ভালো করে। এই দেখুন, মিশ্রণটা হয়ে গেছে। এরপর আমি আগেও দেওয়া যায় না তা না, আমি পরেই দিলাম। একটা ডিম আমি ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, কেন ভিডিও করতে করতে ফাটানো আমার সম্ভব না, তাই জন্য আমি আগেই ফাটিয়ে নিয়েছি। নিয়ে এবার ওর সঙ্গে মিলিয়ে দেবো, ভালো করে মিলাতে হবে। আপনারা আগেও দিতে পারেন, অসুবিধা নেই, আমি ডিমটা পরে দিয়েছি বলে পরে দিতে হবে সেটা কোনো ব্যাপার না। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন, আমার এই রেসিপিটা একটু দেখুন, দেখে যদি ভালো লাগে আপনারা নিজেরা করবেন, বাড়িতে করে খেয়ে বাচ্চাদের আর সকলকে আপনারা নিজেও খাবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আমি একদম নিজের মন দিয়ে করেছি। এটা রেসিপিটা আছে কি না আমি জানিও না, যদি থেকে থাকে, যদি আপনারা কেউ করে থাকেন তাহলে আমাকে তাও বলবেন। ভালো করে মিশিয়ে নিলাম। 1 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেবো, এই ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। দেখিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। এবার ওই কেকের বাটির মধ্যে আমি বাটার মাখিয়ে নিয়েছি, নিয়ে 1 ঘন্টা পর এই যে দেখুন কতটা ফুলে উঠেছে মিশ্রণটা, হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি ঢেলে নেব। না বেকিং পাউডার, না বেকিং সোডা, না কোনো কিছুই না এটার মধ্যে, এমনি এটা যা যা দিলাম উপকরণ সেইগুলোই দিতে হবে। দিয়ে বাটিটা ওর মধ্যে দিয়ে একটু ট্যাপ করে নেব। যারা আমাকে সাপোর্ট করছেন, যারা আমার সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার সাথে আছেন, পাশে আছেন, আপনারা আছেন বলে আমি এতটা দূর আমি এগিয়ে যেতে পারছি। এতটা দূর আমার সম্ভব হচ্ছে। আমি ঘরোয়া রেসিপি দেখাতে দেখাতে তার মাঝে আমি একটু নতুন রেসিপি দেখাচ্ছি। 45 মিনিট রাখলাম, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, যেরকম কেক 45 মিনিট সেরকমই। 45 মিনিট রাখার পর দেখুন, আমি ছুরি দিয়ে দেখছেন একটুকুও লাগেনি গায়ে, ভিতরটা হয়ে গেছে। এবার নামিয়ে রাখবো, ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হওয়ার পরই এটা বের করতে হবে।
নাহলে হবে না। দেখুন উপরে কালারটা মনে হচ্ছে কেমন, না না দেখবেন খুব সুন্দর। আমি ছুরির সাহায্যে এরকম করে সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি, এরকম করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা হবার পর তারপরে একটু ট্যাপ করে নেবো প্লেটের মধ্যে উল্টে রেখে। এবার দেখুন তো বন্ধুরা, খুব কি খারাপ লাগছে না, দেখুন কতটা সুন্দর, খেতেও অতটা সুন্দর, অসাধারণ খেতে, অসাধারণ খেতে বলছি, দারুণ খেতে। সেন্ট গন্ধ যা বেরোবে মনে হবে যেন তখনই কাঁচা মাখাই খেয়ে নিয়ে। আমার তো মনে হয়েছে ভীষণ ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো খেতে। আপনারা একটু করে খেয়ে দেখুন বন্ধুরা। যারা নতুন বন্ধু আমার নতুন দেখছেন তাদেরকে আমি বলি আমার রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। আমার পুরনো বন্ধুরা সকলে, আমার ছোট বড় সবাই আমাকে ভালোবাসে, সকলেই আমাকে অনেক নাম দিয়ে ডাকে। কেউ মা বলে ডেকেছে, কেউ বোন, দিদি, ভাই বলে। আমার ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, দেখুন এই যে কেটে নিয়েছি, এতটাই নরম সফট আমার কেকটা কাটার পর। এটা হচ্ছে চিকেন কেক এর নামটা হচ্ছে। দেখুন বন্ধুরা, চিকেন কেক ভালো লাগছে আপনাদের? ভালো লাগলে একটু কমেন্ট বক্সে জানাবেন। যেটা বলছিলাম, অনেক দূর দূর থেকে আমি ভাবতেও পারিনি যে আমার সঙ্গে এতটা সুন্দর মধুর সম্পর্ক হবে। আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। এরকমই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে আমাকে এরকম ভালোবাসবেন। আমি আরও নতুনত্ব রেসিপি নিয়ে যাব। আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। নমস্কার।